হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। আজ চলে এসেছি গ্রীষ্মকালে যেটা সবার বাড়িতেই বানানো হয়, কাঁচা আমের আচার আর আমের তেল বানাবো বলে। এই দেখো, এখানে আমগুলোকে সব কেটে ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমগুলো ধুয়ে তুলে রাখছি। এই আমগুলো দিয়ে বানাবো আচার আর কিছুটা আম দিয়ে বানাবো আমের তেল। তো আমের আচার বানানোর জন্য প্রথমে শুকনো কড়াইতে ধনে, মৌরি, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম। এটাকে ভেজে নিয়ে আলাদা করে ঢেলে রাখছি। তারপর একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সির বাটিতে নিয়ে নিলাম, এটাকে গুঁড়ো করে নেব। তো দেখো, মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এরপর আচারটা বসাবো। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হতেই দিয়েছি তেজপাতা, লঙ্কা আর পাঁচফোড়ন। এরপর আমগুলো দিয়ে দেব। আমের পরিমাণটা এতই বেশি ছিল যে প্রথমে যে কড়াইটা ব্যবহার করছিলাম সেটাতে হলো না, তাই কড়াইটা আবার চেঞ্জ করে আরও একটা বড় কড়াই বসাতে হয়েছে। তো এর উপর দিয়ে দিয়েছি নুন, হলুদ। একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি। গুড় দিয়েও আচার হয়, কিন্তু আমি চিনি দিয়ে আচারটাই বেশি পছন্দ করি, তাই চিনি দিয়েই বানাচ্ছি। আচার প্রায় হয়েই এসেছে। শেষের মুখে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর গ্যাস অফ করে দিয়েছি। এরপর আচারটা কড়াই থেকে ঢেলে নিলাম। মেয়ে একটু টেস্ট করে দেখবে আচারটা ঠিকঠাক মিষ্টি হলো কি না। আচারটাকে কয়েকদিন রোদে শুকোতে হবে, তারপর জারে ভরবো, তাই রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে বানাবো আমের তেল। আমগুলো রোদে দিয়ে শুকিয়ে রেখেছিলাম। তারপর তেলটা হালকা গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর জারের মধ্যে শুকনো আমগুলো আর কিছুটা ভাজা মশলা দিয়ে তারপর পুরো তেলটা জারের মধ্যে ঢেলে দেব। তেলটা আমার পরিমাণে একটু কমই দেওয়া হয়ে গিয়েছিল, তাই আরও কিছুটা তেল পরে মিশিয়ে দিয়েছি। এখন এই জারটাও